বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬৭ নং ওয়ার্ড মৎস্যজীবী দল ডেমরা থানা ঢাকা দক্ষিণের আয়োজনে কর্মী সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ডে বকুলতলায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেমরা থানা মৎস্যজীবী দলের সভাপতি হানিফ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব হাজী KN সোহেল রানা। সাবেক ছাত্রনেতা শামীম হোসেন খানের সঞ্চালনায় এবং সিনিয়র সহ সভাপতি ডেমরা থানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফের পরিচালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ৬৭ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক খলিল সহ আরও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান বক্তা KM সোহেল রানা তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তৃতার কিছু নয়, বর্তমান পরিস্থিতিতে আমরা বিগত 17টি বছর আন্দোলনের মাধ্যমে গুম, খুন, হত্যা, নিপীড়ন সহ্য করে মাথায় নিয়ে 5ই জুলাই ছাত্র জনতার সাথে নিয়ে আমরা যে বিপ্লব ঘটিয়েছি, সেই বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারী খুনি স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ বাধ্য করে আমরা এই দেশটিকে একটি কলঙ্ক মুক্ত করতে পেরেছি। তার জন্য রমজান মাসে মহাপবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে বলতে চাই, যারা এই দেশটিকে সংস্কার বলেন, আপনারা একটু অতীতে গিয়ে দেখবেন এই দেশের সর্বপ্রথম সংস্কারক ছিলেন আমাদের দলীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের এক অন্ধকার রাষ্ট্রপতি, অন্ধকার পদ থেকে যিনি নির্যাতিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান থেকে এই দেশটিকে কলঙ্ক মুক্ত করেছিলেন একটি অধ্যায়। সেই অধ্যায়ের পরে 7ই নভেম্বরে এই দেশের বিপ্লব সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন দায়িত্ব অর্পণ দেন, তখন তিনি এই দেশে গণতন্ত্র চালু করেছিলেন। তিনি বলেছিলেন, জনগণের ভোটে আমি প্রতিষ্ঠিত হতে পারলে হয়তো এই দেশের দায়িত্বভার নিতে পারি। তখন জনগণকে হানা ভোট দিয়ে এই দেশের জনগণ সর্বপ্রথম নির্বাচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচিত হয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় 1978 সালে শেখ হাসিনাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। তার পাপ, তার অন্যায় আজকে আমরা জনগণ হারে হারে এই হাসিনার পাপের মোচন দিয়ে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে আমাদের দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এই দেশটিকে স্বৈরাচার এরশাদের হাত থেকে দীর্ঘ 9টি বছর আন্দোলন করে এই দেশটিকে একটি গণতন্ত্র করে দিয়েছিলেন। তখন শহীদ জিয়ার 19 দফা সংস্কার করে মা খালেদা জিয়া এই দেশে 19 দফা বাস্তবায়ন করেছিলেন। 2007, 8, 9 অধ্যায় শুরু হলো। আন্তর্জাতিক চক্রান্ত, ইন্ডিয়ার শহীদ, বাংলাদেশের কিছু অফিসার, তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন অবৈধভাবে আমার নেতা, বাংলার নেতা, জনগণের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে অমানবিক নির্যাতন করে বিএনপিকে নস্যাৎ করতে চেয়েছিলেন। কিন্তু ওরা জানে না বিএনপি মানে এই দেশের জনগণ, বিএনপি মানে বাংলাদেশ, বিএনপি মানে বাংলাদেশের মাটি ও মানুষ। তাই বিএনপিকে তারা নিশ্চিহ্ন করতে পারেনি। কিন্তু ওই স্বৈরাচার, ওই ফখরুদ্দিন ইয়াজউদ্দিনরা হাসিনার হাতে ক্ষমতা তুলে দেয়, কিন্তু তারাও জানতো না হাসিনা এত বড় ফেরাউন নমরুদের মতো এই দেশকে একটি জালিম অধ্যায় শুরু করবে। সেই জালিম অধ্যায় শুরু করতে গিয়ে বিএনপিকে 17টি বছর নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, হত্যা করে বিএনপিকে দামি রাখতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। সেইখানেও এই কুখ্যাত সন্ত্রাসী হাসিনা বিফল হয়েছে। কারণ 17টি বছর কোন প্রোগ্রামে আমরা সশরীরে সন্ত্রাসীদের কালো হাতের চাওয়ার ভয়ে উপস্থিত হতে ঠিক মতো পারি নাই। আজকে আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে সুন্দর পরিবেশে আমরা উপস্থিত হয়েছি দোয়া এবং কর্মী সভার আয়োজন। আমাদের একটি মাত্র বার্তা, যেই বার্তা আমরা গদিতে যাওয়ার বার্তা নয়, যেই বার্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বার্তা।
সেই বার্তার অংশ সূচি হিসাবে আমাদের নেতা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক 18 কোটি মানুষের নয়নের মণি তারেক রহমান সাহেবের বার্তা। এই বার্তা আপনি আমার ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী সহ বিএনপির অঙ্গ সংগঠনের বার্তা। এই বার্তা 31 দফা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা, আমাদের একটি মাত্র বার্তা। সেই দিন আমার নেতা বলেছেন 31 দফার সার মানব, আমি ভাত খাবো, আমি মোটা খাবার করবো, আমি মানুষের শান্তি দেবো। সেই বার্তা নিয়ে আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা মনে করবেন আমাদের গদিতে চালার জন্য নয়, এদেশের মানুষের বুকে হাসি